বাংলাদেশের কূটনীতির সবচেয়ে বড় শক্তি হচ্ছে সফট পাওয়ার। রাজনীতি বিশ্লেষকরা বাংলাদেশের কূটনৈতিক শক্তি বৃদ্ধিতে সবসময় সফট পাওয়ারকেই প্রমোট করে। কারণ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ সামরিক ও অর্থনৈতিক দিক থেকে অতটা শক্তিশালী নয়। আর এই সফট পাওয়ার হলো বিভিন্ন রাষ্ট্রগুলোকে নিজের বলয়ে নিয়ে আসতে কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করা। ছোট রাষ্ট্রগুলোকে অর্থনৈতিক সহযোগিতা করে রাষ্ট্রগুলোকে নিজের বলয়ে নিয়ে আসা এবং রাষ্ট্রগুলোর চলমান বিভিন্ন সমস্যার সমাধান করা ইত্যাদির মাধ্যমে রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করাকেই বলা হয় সফট পাওয়ার ডিপ্লোমেসি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ নাই সর্বপ্রথম সফট পাওয়ারের ধারণা দিয়েছিলেন। জোসেফ নাইয়ের মতে একটি রাষ্ট্রকে নিজের বলয়ে ও পক্ষে নিয়ে আসতে হার্ড পাওয়ার বা মিলিটারি ক্ষমতা প্রদর্শন করা কোনো দীর্ঘস্থায়ী সমাধান নয়। যেমন লিবিয়া, ইরাক, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তার হার্ড পাওয়ার ব্যবহার করে রাষ্ট্রগুলোকে বেশিদিন নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তাই একটি রাষ্ট্রকে দীর্ঘ সময়ের জন্য নিজের পক্ষে নিয়ে আসতে প্রয়োজন কূটনীতি। একটি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে কিংবা একটি রাষ্ট্রের সাথে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখলে এবং রাষ্ট্রটির বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসলে সেই রাষ্ট্রটি এমনিতেও শক্তিশালী রাষ্ট্রটির অনুগত থাকবে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও জার্মানি ছিল যুক্তরাষ্ট্রের অবাধ্য, কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত জাপানকে ঘুরে দাঁড়াতে সহায়তা করে যুক্তরাষ্ট্র এবং জাপানের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র নিজের হাতে নেয়। ফলস্বরূপ জাপান এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ ও ভালো বন্ধু। একইভাবে যুদ্ধবিধ্বস্ত পশ্চিম জার্মানিকেও যুক্তরাষ্ট্র মার্শাল প্ল্যানের মাধ্যমে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছিল। ফলস্বরূপ জার্মানিও এখন যুক্তরাষ্ট্রের পরীক্ষিত মিত্র। তাই একটি রাষ্ট্রকে নিজের বলয়ে নিয়ে আসতে দীর্ঘস্থায়ী সমাধান হলো সফট পাওয়ার ডিপ্লোমেসি ব্যবহার করা। হুমকি দিয়ে, অর্থনৈতিক অবরোধ দিয়ে, ড্রোন হামলা অথবা মিলিটারি হামলা করে একটি রাষ্ট্রকে বেশি দিন নিয়ন্ত্রণে রাখা যায় না। তাই দীর্ঘস্থায়ী সমাধান হলো সফট পাওয়ার ব্যবহার করা।